বেয়াদবি, কোন রকমের অসম্মানজনক কথা আমরা বরদাস্ত করি না। এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জানে ঈমান, ঈমানের জান হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সম্মানার্থে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায়, ওই নবীর কলমা পড়ার পরে ওই নবীর সম্মানার্থে যদি কেউ বেয়াদবিমূলক শব্দ প্রয়োগ করে, সে সব কিছু হতে পারে, মুসলমান কোনোদিন হতে পারে না। আল্লাহ পাক নিজের হাবিবকে অসংখ্য গুণাবলী দান করেছেন, আমরা ওই সমস্ত গুণাবলী মেনে নিয়েছি। আজ ইনশাআল্লাহুল আজিজ আহলে সুন্নাত ওয়া জামাতের যে আকীদা, আমরা যে সুন্নি মুসলমান, আমাদের নবী সম্পর্কে কি আকীদা, সেটা আপনাদের সামনে একটু আলোচনা করব। তার সাথে সাথে আমরা যে আমলগুলো করি, কিছু আমল বর্তমান যুগে যেই আমলগুলিকে কিছু লোক আছে যারা বিদআত বলতে আরম্ভ করেছে কিনা। আমরা আহলে সুন্নাত ওয়া জামাত আমরা এই আমল করি, ফরজ নামাজের পরে আমরা দোয়া করি কি করি না? কিন্তু কিছু ভাই আছে যারা এটাকে বিদআত বলে কি বলে না? তো আমরা যে দোয়া করি, হাদিসের দলিল আছে কিনা, নাকি এটা ভিত্তিহীন, এই দোয়া করা যাবে কিনা? ঠিক একইভাবে মৃত ব্যক্তিকে দাফন করার পরে আমরা দোয়া করি কি করি না? ওই দোয়া করা সুন্নাত না বেদাত? অনেক ভাই আছে যারা এটাকে সরাসরি বেদাত বলে দেয়। সাহাবায়ে কেরাম দাফন করার পরে দোয়া করেছিলেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নির্দেশ দিয়েছেন কিনা, নাকি এটা বেদাত? একইভাবে মাইয়াতের নিকটে দাফন করার আগে যখন বাড়িতে রাখা হয়, তার সামনে কোরআন তেলাওয়াত করি, আপনারা করেন? তো ওই কোরআন তেলাওয়াত করা শরীয়ত সম্মত কিনা, নবী আলাইহিস সালাম এর আদেশ দিয়েছেন কিনা, নাকি এটা বেদাত? যেমন আজ বলা হচ্ছে এই কাজগুলিকে, ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা হলো আল্লাহ পাক নবীগণকে ইলমে গায়েব দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইলমে গায়েব নবীগণকে আল্লাহ পাক দান করেছেন। নবীগণ এ কথা জানেন যে দূরবর্তীতে কোন জায়গাতে কি হচ্ছে, এই জ্ঞান মহান আল্লাহ পাক নিজ নবীগণকে দান করেছেন। এই আকীদা রাখাকে শিরক নাকি কোরআনের মধ্যে এই সম্পর্কে দলিল আছে, হাদিসের মধ্যে এই সম্পর্কে দলিল আছে। একইভাবে আমরা মনে করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন কিয়ামতের দিনে হাজার হাজার উম্মতিকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা করিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের যে নবীগণ সুপারিশ করবেন। কিন্তু আজ অনেকেই আছে যারা নবীর শাফাআতকে অস্বীকার করে, বলে দেয় যে নবী পর্যন্ত কাল কিয়ামতের দিনে কোনো ব্যক্তির কোনো সাহায্য করতে পারবে না, কারো কোনো উপকার করতে পারবে না। কিন্তু আমাদের ধারণা নবীগণ আল্লাহ পাকের প্রদত্ত শক্তিতে মুসলমানদের সুপারিশ করবেন, তাদের সাহায্য করবেন। এই আকীদা আমাদের কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এর দলিল আছে কিনা, এ প্রসঙ্গে আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ দলিল উপস্থাপন করব। তার পূর্বে আমি বলে দিই, যে কথা আমি বললাম দুরূদ পড়ার বিষয়টি নিয়ে, আমাদের আকীদা হলো আল্লাহ পাক নিজের হাবিবকে এ ক্ষমতা দিয়েছেন, উনি মদিনা শরীফে থেকেই আমাদের দরুদকে শুনতে পান, বলেন সুবহানাল্লাহ। আজ কিছু লোক আছে যারা বলে দেয় মদিনা শরীফ কত দূরে, মদিনা শরীফ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদকে কিভাবে শুনতে পাবেন? দূর থেকে তো কেবল আল্লাহ শুনতে পায়। আমরা বলি যে অবশ্যই আল্লাহ পাকের কাছে দূর কাছ বলতে কোনো জিনিস নেই। আল্লাহ পাক যদি নিজের কোনো নবীকে এ শক্তি দান করেন যে দূর থেকে শুনে নেবে,
বরং এটা হলো শরীয়ত সম্মত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে দিতে চান তো এতে অসম্ভবের কি আছে? হ্যাঁ, ফেরেশতাগণকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে অপর জায়গা চলে যান, জান কি না? ফেরেশতাগণকে অসংখ্য শক্তি দিয়েছেন আল্লাহ পাক। তো আল্লাহ পাক যদি কাউকে শক্তি দান করেন, যদি প্রমাণিত হয়ে যায়, তো মুসলমান হিসাবে সেটাকে মানতে হবে কিনা? অবশ্যই মানতে হবে। তো আমি বলছিলাম যে আমাদের ধারণা হলো আল্লাহ পাকের হাবিব মদিনা শরীফ থেকে আমাদের দুরূদকে শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। এরা বলে যে দূর থেকে নবী পাক শুনতে পান না, নবীর নিকটে আমাদের দুরূদকে পৌঁছে দেওয়া হয়। আমি বলি যে অবশ্যই নবীর দরবারে পৌঁছে দেওয়া হয় সম্মানার্থে। কেননা বাদশাহের দরবারে কোনো গিফট সরাসরি একজন মানুষ পাঠাতে পারে না, কোনো ব্যক্তির মাধ্যমে তার সম্মানার্থে তার নিকটে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে এটা না যে আমাদের নবী আমাদের দুরূদকে শুনতে পান না, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন যে নবী আমাদের দুরূদকে শুনতে পান কিনা। এবার নবী যদি বলে থাকেন যে আমি শুনতে পাই, তো মুসলিম হিসাবে সেটাকে স্বীকার করতে হবে কিনা? আর নবী পাক যদি বলে থাকেন যে আমি শুনতে পাই না, তো এটাও স্বীকার করতে হবে। নবী পাক যে কথা বলে গেছেন, মুসলিম হিসাবে আমার আপনার দায়িত্ব সেই কথাকে মেনে নেওয়া, সেই হাদিসকে মেনে নেওয়া। এবার আপনাকে আমি বলতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছেন, মদিনা শরীফ থেকে আমাদের নবী আমাদের দুরূদকে শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। দালাইলুল খেরাত পেজ নম্বর 207 মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলো, আরাইতা সালাতুল মুসাল্লিন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই সমস্ত দুরূদ পাঠকারীদের ব্যাপারে কি ধারণা রাখেন? মিম্মান গাবা আনকা, যারা আপনার থেকে দূরে আছে, অথবা আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে কিয়ামত অবধি অসংখ্য মুসলমান এই দুনিয়াতে আসবে, তারা যে আপনার উপরে দুরূদ পাঠ করবে, তাদের দুরূদ সম্পর্কে আপনার ধারণা কি? আপনি তাদের দুরূদকে শ্রবণ করবেন কি না? তো নবী পাক একথা বললেন না যে আমি তো মদিনা শরীফে থাকবো, তো আমাকে আমার উপরে যদি কেউ দূর থেকে দুরূদ পাঠ করে আমি শুনতে পাবো না, এই রকম কথা আমাদের নবী বললেন না। আমাদের নবী কি বললেন? হাদিস শরীফ শুনুন। আমাদের নবী বললেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম, হে আমার সাহাবী শোনো, যারা মহব্বতের সহিত, ভালোবাসার সহিত আমার উপরে দরুদ পাঠ করে, আমি তাদের দরুদকে নিজে শ্রবণ করি। বলেন সুবহান। কি বললেন? যারা মহব্বতের সহিত, ভালোবাসার সহিত, প্রেমের সহিত আমার উপরে দরুদ পাঠ করে, আমি তাদের দরুদকে শুনতে পাই। তো এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা থাকা উচিত? নবী পাক বলে দিলেন, মহব্বতের সহিত যদি কেউ দরুদ পাঠ করে, আমি তাদের দরুদকে শ্রবণ করি। ওয়া তুরাজু আলাইয়া সালাতু গায়রি মারদা, দরুদ পাঠকারী তো অনেক আছে, নাই? দরুদও পাঠ করে, কিন্তু নবী পাক বললেন যারা মহব্বতের সহিত নয়, এমনিতেই আমার উপরে দরুদ পাঠ করে, তাদের দরুদকে আমার নিকটে পেশ করা হয়। কি করা হয়? পেশ করা হয়। কিন্তু মহব্বতের সহিত, ভালোবাসার সহিত যদি আমার উপরে দরুদ পাঠ করে, তো ওই দরুদ পাঠকারীর দরুদ আমি নিজে শ্রবণ করি। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, আমরা নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, নবীর মহব্বত নিয়ে নবীর উপরে দরুদ পাঠ করি। আর নবীর হাদিস অনুযায়ী আমরা এটা স্বীকার করি যে যারা ভালোবেসে মহব্বত করে নবীর উপরে দরুদ পাঠ করে, নবী তাদের দরুদকে শ্রবণ করে নেন। আমরা ভালোবাসা দরুদ পাঠ করি, এই জন্য মনে করি যে নবী আমাদের দরুদকে শ্রবণ করেন। বলেন সুবহান। এই হলো আমাদের ধারণা, যেটা পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত। এবার কোরআন থেকে যেই আয়াত আমি পাঠ করেছি সেই আয়াতের দিকে যাই। আল্লাহ পাক
সূরা আলে ইমরান আয়াত নম্বর 106 মধ্যে বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। হাসরের দিনে কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু মুখ কালো হবে। কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা কালো হবে। যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হবে জান্নাতি, আর যাদের চেহারা কালো হবে তারা হবে জাহান্নামী। কিন্তু কাদের চেহারা উজ্জ্বল হবে, কাদের মুখ কালো হবে, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি আর জাহান্নামী উভয় দলের পরিচিতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন উম্মতের কাছে। আজ এই জগতে বহু রকম ধারণা পোষণকারী লোক আছে, বহু রকম পথ অবলম্বনকারী লোক আছে। সবাই নিজেকে জান্নাতি মনে করে, সবাই মনে করে যে আমরা সঠিক পথে আছি, সবাই মনে করে আমরা নবীর পথে আছি, সবাই মনে করে আমরা সাহাবীদের পথে আছি। সবাই নিজের আলাদা আলাদা নাম রেখেছে, সবাই আলাদা আলাদা নাম নির্বাচন করে ঘোষণা করেছে, কিতাবের মধ্যে নিজের নাম লিখে রেখেছে, বিভিন্ন রকমের জামাতের নাম, বিভিন্ন রকমের সংগঠনের নাম। কিন্তু বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জামাতকে, কোন দলকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, এটা কোনো মাওলানার মুখ থেকে শোনার প্রয়োজন নাই, কোনো মুফতির মুখ থেকে শোনার প্রয়োজন নাই। বরং যারা আপনি কলমা পড়েন, যেই নবীর শরীয়তের উপরে আমল করেন, সেই নবী এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন কাদের চেহারা উজ্জ্বল হবে আর কাদের মুখ কালো হবে। আমি আপনাদের কাছে এমন একজন মুফাসসিরের তাফসীরকে পেশ করতে চাইছি যাকে শুধু আমরা আহলে সুন্নাত ও জামাতরাই মানি না, বরং যত রকমের মাযহাব আছে, যত রকমের দল আছে, সবাই ওই তাফসীরের কিতাবকে মান্য করে, নিজের মাদ্রাসাতে ওই তাফসীরের কিতাবকে পড়ায়, নিজে পড়ে। এই তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে ইবনে কাসির। প্রথম খণ্ড পেজ নম্বর 390 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী পাক ওই হাদিসের মধ্যে বলে দিয়েছেন কিয়ামতের দিনে কাদের চেহারা উজ্জ্বল হবে আর কাদের চেহারা কালো হবে। নবী পাক কোরআনের আয়াতের ব্যাখ্যা নিজে করছেন। আমাদের আপনাদের নবী বললেন, তাবিয়াতু উজুহু আহলি সুন্নতি ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদু উজুহু আহলিল বিদআ ওয়াদ দালালা। হে আমার উম্মতিরা শোনো, অনেকেই কিয়ামত অবধি আসবে যারা নিজের দলকে, নিজের জামাতকে জান্নাতি বলে ঘোষণা করবে, নাজাত প্রাপ্ত দল বলে ঘোষণা করবে। কিন্তু তোমরা শোনো, কোন জামাতের নাম শুনে বিভ্রান্ত হয়ে যেও না, পথভ্রষ্ট হয়ে যেও না। জান্নাতি দল হলো, নাজাত প্রাপ্ত দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। কোন জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কে বললেন? আমাদের নবী পবিত্র জুবান দ্বারা বললেন। তারপরে যাদের চেহারা কালো হবে, যারা জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে বলা হলো আহলুল বিদআ ওয়াদ দালালাহ। এরা হবে পথভ্রষ্ট লোক, যারা নবী পাকের পথের উপরে চলবে না, নিজের মাওলানার বানাবাট মাযহাবের উপরে আমল করবে, নিজের তৈরিকৃত পথের উপরে আমল করবে, নিজের তৈরিকৃত পথের উপরে চলাফেরা করবে। এরা হবে পথভ্রষ্ট, এরা জান্নাতের মধ্যে যাবে না। আপনাকে বলতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নাম এই দুনিয়ার কোনো মাওলানা রাখেনি, এই দুনিয়ার কোনো মুফতি রাখেনি, কোনো মুফাসসির রাখেনি, বরং স্বয়ং রাসূলে পাক আমাদের নামকে ঘোষণা করেছেন যে আমার এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তাদের চেহারা হাসরের দিনে উজ্জ্বল হবে আর এরাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মান্য করি যে আল্লাহ পাক নিজের হাবিবকে ইলমে গায়েব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।
অদৃশ্যের জ্ঞান মহান আল্লাহ পাক নিজের রসূলগণকে দান করেছেন। আজ এই বিষয়টি নিয়ে বিতর্ক হয় চায়ের দোকানে, এই বিষয়টি নিয়ে বিতর্ক হয় গ্রামে গ্রামে, যে নবী পাক ইলমে গায়েব জানেন না। ইলমে গায়েবের মালিক হলো কেবল আল্লাহ পাক। কোন নবী কোন বলি ইলমে গায়েব সম্পর্কে অবগত নয়। কিন্তু আপনাদের বলতে চাই ভাই, কোরআন আমাদের কাছে আছে, হাদিসের কিতাব আমাদের কাছে আছে, তর্ক করে কোনো লাভ নেই। যদি আপনি ন্যায় পরায়ণতার সাথে কোরআন খুলে পড়েন, হাদিস পড়েন, তো বুঝতে পারবেন যে আল্লাহ পাক নিজের হাবিবগণকে, নিজের নবীগণকে ইলমে গায়েব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরা বলে ইলমে গায়েব মানা হলো শিরক, নবী ইলমে গায়েব সম্পর্কে অবগত নন, এ কথার এরা প্রচার করে। কিন্তু আপনাদের বলে রাখি, এই ধারণাটি ক্লিয়ার করে দিই, আল্লাহ পাক নিজের নবীগণকে ইলমে গায়েব দান করেছেন কি না। পবিত্র কোরআন উঠান, সূরা জিন আয়াত নম্বর 26 এবং 27 মধ্যে মহান আল্লাহ পাক এ সম্পর্কে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত আল্লাহ পাকের নবীগণ ইলমে গায়েব সম্পর্কে অবগত কি না। রেফারেন্স দিয়ে দিয়েছি, আয়াত পড়ে আপনাদের শোনাই। আল্লাহ পাক বলেন, আলিমুল গায়বি ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। শোনো হে আমার বান্দাবান্দীরা, আল্লাহ পাক হলেন অদৃশ্যের সংবাদদাতা। আল্লাহ পাক কাউকে এই নিজের অদৃশ্যের জ্ঞানের ওপরে ক্ষমতাবান করেন না, তবে নিজের নির্বাচিত রসূলগণ ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। নিজের নির্বাচিত রসূলগণ যাদেরকে আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন, ওই সমস্ত নবীগণকে আল্লাহ পাক ইলমে গায়েব প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। এটা সূরা জিন আয়াত নম্বর 26 এবং 27 মধ্যে আল্লাহ পাক বলছেন। তো আল্লাহ পাক যখন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন যে আমি আল্লাহ নিজের বিশেষ নবীগণকে ইলমে গায়েব দান করেছি, তো আপনাকে আমাকে মানতে হবে কিনা? কোরআনের আয়াত মানতে হবে কিনা? কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে? যদি কেউ কোরআনের আয়াতকে অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে? কোনোদিনও না। আল্লাহ পাক সূরা জিন আয়াত নম্বর 26-27 মধ্যে ঘোষণা করলেন যে আমি নিজের নির্বাচিত রসূলগণকে ইলমে গায়েব দান করেছি। এই আমাদের আকীদা যে আল্লাহ পাক নবীগণকে ইলমে গায়েব দান করেছেন। নবীদের কাছে পার্সোনাল কোনো ইলমে গায়েব নেই। পার্সোনাল আল্লাহর বলা ব্যতীত পার্সোনাল কোনো ইলমে গায়েব নেই। আল্লাহ পাক নিজের নবীগণকে ইলমে গায়েব দান করেছেন, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এবার আপনাদের সামনে বুখারী থেকে 2টি হাদিস পেশ করব, একটু থাকুন আর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। নিজের আকীদাকে, নিজের ঈমানকে মজবুত করুন। কেন আজ অনেক মানুষ লেগে আছে ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য। কোরআন হাদিস মোতাবেক আপনার আকীদা হতে হবে, না হলে আমল সবকিছু ধ্বংস হয়ে যাবে। কোরআন থেকে আয়াত পেশ করলাম। এবার বুখারী শরীফ থেকে একটি সহিহ হাদিস। ইমাম বুখারীর আকীদা ছিল আল্লাহ পাক নিজের নবীকে ইলমে গায়েব দান করেছেন। এই জন্যই ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণনা করেছেন যে ইলমে গায়েব সম্পর্কে তিনার কি আকীদা। আপনি উঠান বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 453 মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি কি? আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قام فينا رسول الله صلى الله عليه وسلم مقاما। হযরত উমর ফারুক দ্বিতীয় খলিফা ইসলামের, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে কি বললেন? فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী পাক একদা আমাদের নিকটে দাঁড়ালেন আর দাঁড়িয়ে
সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত, এই যে টোটাল জ্ঞান সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া অবধি, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া অবধি, মাঝখানে যত রকমের খবর আছে, অতীতের খবর, বর্তমানের খবর, ভবিষ্যতের খবর, এই সমস্ত খবর সম্পর্কে আমাদেরকে বলে দিলেন। বলেন সুবহান। যারা মনে রাখার তারা মনে রাখলো, আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে গেল। হযরতে ইমাম বুখারী এই হাদিস নকল করে নিজের আকীদা প্রকাশ করে দিলেন। শোনো, নবী পাক নিজের সাহাবায়ে কেরামের নিকটে বর্তমানের কথা বলেছেন, ভবিষ্যতের কথা বলেছেন এবং অতীতেরও কথা বলে দিয়েছেন। বলেন সুবহান।